হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর আজ হলো সোমবার, আর এখন সকাল 8টা বাজে। আমি আমার আজকের ব্লগ এই সময় থেকেই শুরু করছি। আর বন্ধুরা, আমার আজকের ব্লগ সোমবার আর মঙ্গলবার মিলিয়ে হচ্ছে। আর সেটা হওয়ার একটা কারণ কি বলো তো, এক তো আমার মন্দিরের ভিডিওটা রেডি করা ছিল, তো সেটা আমি মঙ্গলবার পোস্ট করেছি। আর আমার এই যে ভিডিওটা, যেটা এই মুহূর্তে আমি এডিট করছি, সেটা আমি বুধবার পোস্ট করব। আর এই মুহূর্তে দেখো সকাল 8টা বাজে, আমি ঘর দৌড়গুলো পরিষ্কার করছি। আজ তো টিফিন করার অত ঝামেলা থাকে না, যেহেতু আজকে সোমবার। আর সোমবার হলেই তো বর একটু বাইরে থেকে টিফিন আনে বা একটু চিড়ে মুড়ি টুড়ি খেয়ে নেয়। মোট কথা সোমবার সকালে আমার তেমন একটা কখনোই টিফিনের ঝামেলা থাকে না, তাই জন্য টিফিন তো আমার সকালে করতে হয়নি। আমি ঘর দৌড়গুলো, মানে বিশেষ করে নিচতলাটা ভালো করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। আর বর এই মুহূর্তে গেছে বাইরে, আর সঙ্গে করে বাজারের ব্যাগও নিয়ে গেছে, যেটা ও সব সময়, মানে প্রতি সোমবারই করে থাকে। সপ্তাহের অন্যান্য দিন তো একদম সময় পায় না, তাই জন্য সোমবার সকালটা না ও নিজস্ব কিছু কাজ থাকে, সেগুলো সামলে বাজারের ব্যাগ নিয়ে একদম বেরোয়, বাজার করে বাড়ি ফেরে। আর আজকেও জানো তো তার অন্যথা হয়নি। ও যখন বেরোলো, দুটো বাজারের ব্যাগ নিয়ে বেরোলো। আর দুটো ব্যাগ তো নিতেই হয়, কারণ পুরো সপ্তাহের বাজার ও একদিনে করে, তাই জন্য দুটো ব্যাগ নিয়েও বাজারে বেরোলো। ওর কাজ কর্ম সেরে ও যখন বাজারে পৌঁছালো, তখন ওর সাথে না আমার একটু ফোনে কথা হলো। বাজার থেকে কি কি আনতে হবে, মানে কি কি বাজার করতে হবে পুরো সপ্তাহে, সেগুলো ওকে বলে দিলেও না, আমি ভুলে গেছিলাম যে আমার 1 প্যাকেট সার্ফ আর একটা হারপিক লাগবে। তো সেটা আমি বলতে ভুলে গেছি, তাই আমি আবার ফোন করে বলে দিলাম যে তুমি ফেরার পথে ওই হারপিক একটা আর সার্ফের প্যাকেট নিয়ে এসো। ও বললো ঠিক আছে, আমি নিয়ে আসি। তারপর জানো তো বেশ খানিক্ষণ আর ফোন করছে না, আর আমিও কাজের তালে আছি। দেখতেই পাচ্ছ যে নিচতলার সমস্ত পাপোশ টাপোশ নিয়ে বসেছি, যে আজকে পরিষ্কার করব। আর এর আগের দিন জানো তো উপরে যে কটা পাপোশ ছিল সব কেচে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, শুকিয়েও গেছে। তোমরা দেখতেই পেয়েছো আমার আগের ভিডিওতে। তো আমি ভেবেইছিলাম যে আজকে আমি নিচতলার সমস্ত পাপোশগুলো বার করে কেচে দেবো, কারণ কি বলো তো, অলরেডি না ওয়েদারটা একটু নরম করতে শুরু করেছে, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার শুরু হবে, তাই জন্যে না পাপোশগুলো কেচে দিচ্ছি। আর প্রচণ্ড নোংরা হয়েছে পাপোশগুলো, বিশ্বাস করো, বিশেষ করে নিচতলার পাপোশগুলো। আর ঘটনাটা জানো তো ওই মুহূর্তেই হয়েছে। আমি জানো তো এই সময়টাতে কাজ করছিলাম আর ভাবছিলাম যে ওরা এত আসতে দেরি হচ্ছে কেন, ফোনও তো করছে না, আবার তাড়াতাড়ি কাজগুলো শেষ করব, সবই তো একা হাতে করতে হয়। ওই যে আগেই বলেছি, 2জন হই আর 4জন হই, সংসারের কাজ তো একই থাকে, পরিমাণে কমে, কিন্তু কাজের সংখ্যা তো কমে না। আর আমি আজকে আগে থেকে কি ভেবে রেখেছিলাম বলো তো, যে চটপট চটপট সকল কাজ সেরে না আজকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। সকালে তো টিফিন করতে হবে না, ওই টাইমটা কাজে লাগাবো। আর আমি সেই মতো জানো তো রান্নাঘর পরিষ্কার করতে চলে এসেছি। দেখো বাসনের র্যাকটাতে বাসনও সাজাচ্ছি। আর তক্ষুনি জানো তো কলিং বেল বাজলো, গিয়ে দরজা খুলতেই দেখছি বর। দরজা খুলেই জানো তো মুখটা পুরো শুকনো লাগলো। জিজ্ঞেস করতেই বললো আমার মোবাইলটা না চুরি হয়ে গেল। বিশ্বাস করো কিছুক্ষণ আমি চুপই ছিলাম, আমি পুরো চুপই হয়ে গেলাম। মোবাইলটা না মাত্র 2 মাস আগে কিনেছে, মানে ওই শাশুড়ি মা যখন চলে গেলেন তার পরপরই জানো তো মোবাইলটা কেনা। তার মানে বোঝো মোবাইলটা বেশি দিন হয়নি, মাত্র 2 মাসই হয়েছে। আর মোবাইলটা বেশ দামি ছিল, আর কোয়ালিটিটা জানো তো খুব ভালো ছিল। আর যখন আমি খবর পেলাম, মানে শুনতে পেলাম যে মোবাইলটা হারিয়ে গেছে, আর তখন তো আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম। আমার কি করতে হতো বলো তো, রান্নাঘরটা না পরিষ্কার বন্ধ রাখতে হতো, থেমে যেতে হতো। কিন্তু আমি না থেমে কি করেছি বলো তো, চুপচাপ না আমি রান্নাঘরে গিয়ে আবার রান্নাঘরটা পরিষ্কার করতে শুরু করেছি। আসলে ভেতরে না আমার খুব কষ্ট হয়ে গেছে। অতগুলো টাকার আর কি মোবাইল, মাত্র 2 মাস আগে কেনা হয়েছে। তারপর মোবাইলটা কত ভালো ছিল, আর সব থেকে বড় কথা ঘরের একটা জিনিস হারানো গেছে। তো সব মিলিয়ে না আমার খুব খারাপ লাগা কাজ করছিল। আমি রান্নাঘরটা পরিষ্কার করছি যখন, ট্রাইপডটা মনে হলো আমি ঠিক মতনই সেট করলাম, কিন্তু কি হলো কে জানে, ধপ করে ট্রাইপড একদম মোবাইল শুদ্ধ আমার নিচে, মানে স্ল্যাবের উপর থেকে মেঝেতে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে না, মোবাইলটা আমার একটুর জন্য বেঁচে গেছে, কিন্তু ট্রাইপডটা আমার পুরো 2 টুকরো হয়ে গেছে জানো তো। মানে দিনটাই জানো তো খারাপ গেছে দুজনেরই। একই দিনে দুজনের খুব দরকারি দুটো জিনিস একদম নষ্ট হয়ে গেছে। বর তো সঙ্গে সঙ্গে গিয়ে আবার মোবাইল কিনে আনলো, কিচ্ছু করার নেই, ওর তো মোবাইল লাগবেই, মোবাইল ছাড়া তো ওর 1 ঘন্টাও চলবে না। কিন্তু আমার তো ট্রাইপডটা ভেঙে গেছে। গতকালকের পর আজ হলো মঙ্গলবার, ওই সকাল 10টা সাড়ে 10টা হবে। আমার স্নান ধান হয়ে গেছে, এবার আমি ফুল তুলে পুজো করতে যাব। আর বাইরেটা দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভোরবেলাও জানো তো হয়েছিল, কিন্তু সকালের দিকে আবার একটু কমেছিল, আবার এখন দেখো বৃষ্টি হচ্ছে। তবে এটা ঠিক, বৃষ্টিটার জানো তো খুব দরকার ছিল। এবার যাচ্ছি বাগানে ফুল তুলতে। কি অসুবিধা হয়েছে জানো তো ট্রাইপডটা ভেঙে যাওয়াতে।
দেখি আজকে দোকানে নিয়ে যাব, যদি ঠিক হয় তো ঠিক আছে, নইলে একটা কিনতে হবে। মেয়েকে বলবো একটা অনলাইনে অর্ডার দিতে, 2-3 দিন তো লাগবেই আসতে। অনলাইনে অর্ডার দিল। দেখো কত জুঁই ফুল, ভর্তি জুঁই ফুল। এতদিন তো বেল ফুল ফুটেছে, দেখিয়েছি বা দেখেছো তোমরা। এবার দেখো পুরো গাছ ভর্তি জুঁই ফুল ফুটে আছে। আর যেহেতু বৃষ্টির জল পেয়েছে তো আরও ফুটে আছে সুন্দর করে। দেখাচ্ছি, এখানে দেখো রাশি রাশি একদম। এই দেখো, দেখেছো কত ফুল? এই দেখো, ভালো করে দেখে, এই দেখো পুরো এরকম ফুটে ঝুলে রয়েছে একদম। তবে একটা জিনিস কি জানো তো, গাছে না একদম জবা ফুল ফুটছে না, কেন বুঝতে পারছি না। গরমে যখন একদম বৃষ্টি হচ্ছিল না তখনও তো ফুটেছে, এখন কয়েকদিন ধরে জানো তো জবা ফুল ফুটছে না। আর আমার আবার জবা ফুল না হলে তো একটুখানি অসুবিধা হয়, মা কালীর চরণে দেবো কি, লাল ফুল তো একটু লাগেই লাগে না। এই গাছগুলোতে কোনো গাছেই জবা ফুল ফোটেনি। গাছে পাতা গজাচ্ছে কিন্তু কুড়ি আসছে না কেন বুঝতে পারছি না। আমার ফুল তোলা তো হয়ে গেছে, আর এবারে না আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর দেখো আমি কিছু কাগজি লেবু পিস পিস করে কাটছি। এই লেবুগুলো জানো তো আমাদের বাগানেরই লেবু। এই লেবুগুলো দিয়ে আমি এই ঠাকুর ঘরের পিতলের বাসনগুলো মাজবো, তাই জন্য পিস করে কেটে নিচ্ছি। কয়েকটা দিন আগেও জানো তো আমি এরকম লেবু দিয়ে পিতলের বাসনগুলো ভালো করে মেজে নিয়েছিলাম, কিন্তু ওই যে রোজ দিন তো হয় না না। আর বাসনগুলো এতটা কালো কালো কেন হয়ে গেছে বলো তো? অনেকটা আগে কিন্তু এরকম ছিল না। মাঝখানে অনেকগুলো বছর আমি এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম না একটা মানুষকে নিয়ে, যার জন্য জানো তো সকল কিছুই করতাম, চেষ্টা করতাম সকল কিছু গুছিয়ে করার, কিন্তু তার মধ্যেও জানো তো একটু হলেও এদিক ওদিক হয়েই যেত। কি বলো তো, দিন তো 24 ঘন্টা আমার জন্যও, তাই না? কি যে অসুবিধা হচ্ছে জানো তো এই ট্রাইপডটা দিয়ে ভিডিও করতে, কারণ এটা তো ছোট, সেই গরিলা ট্রাইপড বলে সেইগুলো, ভীষণ অসুবিধা হচ্ছে জানো তো। কিন্তু কী করবো, যতক্ষণ না কিনতে পারছি এটা দিয়ে তো কাজ চালাতে হবে, নইলে তো ভিডিও করা বন্ধ হয়ে থাকবে, ব্লগিং বন্ধ একটা। আর বাসনগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। এই দেখো মাঝে মাঝে জানো তো লেবু দিয়ে পরিষ্কার করে একটু মেজে নেবো, কি সুন্দর দেখো। এই দেখো, আর এবারে চটপট চটপট পুজোটা সেরে নিই, সেরে গিয়ে সোজা রান্নাঘরে যাব। রান্না করতে হবে তো, তবে কী যে রান্না করব তা জানি না জানো তো। গতকাল বর সমস্ত রকম সবজি টবজি কিনে নিয়েছিল, কিন্তু যখন ও মাছের বাজারে যাচ্ছিল, মানে মাছের দোকানে, আর ঠিক তখনই না মোবাইলটা চুরি হয়ে গেছে। মাছ তো আর কেনেনি, আর আজকেও কেনেনি মাছ। আমার মা সব রকম সবজি টবজি সকল কিছু আছে, কিন্তু মাছ মাংস কিছুই ঘরে নেই। হ্যাঁ, তবে ডিম আছে। হয়ে গেল আমার পুজো করা। এবার দৌড়ে ঠাকুরঘরটাকে বন্ধ করব, তারপর রান্নাঘরে গিয়ে রান্না বসাবো। অনেকটা বেলা হয়ে গেছে, সত্যি সত্যি অনেকটা বেলা হয়েছে। আর এদিকে আমি এসেই জানো তো আগে ভাত বসিয়েছি, ভাতটা বসিয়ে প্রসাদটা খেয়ে এই দেখো আমি সবজি কাটতে শুরু করে দিয়েছি। আর আজকে আমি রান্না করব পাতলা মুসুরির ডাল, চিচিঙ্গা ছেচকি আর করলার বড়া। আমার তো ভাত, ডাল, চিচিঙ্গা ছেচকি সকল কিছু রান্না হয়ে গেছে। এবারে এই যে করলার বড়াটা ভাজবো, আর ভাবছি সঙ্গে একটা ডিমের অমলেট করে নেব, তাহলেই দুপুরের মতো হয়ে যাবে। তারপর দেখি রাতে আবার এর সাথে কী করি, বর কিছু আনে নাকি বাজার থেকে দেখি। দেখো আমার করলার দিকে সিদ্ধ হয়ে গেছে। আর জানো তো তার আগে গ্যাসটাকে একটু মুছে নিলাম, ভাতের ফ্যান তারপর ডালের জল টল পরে গ্যাসটা না একদম পুরো নোংরা নোংরা হয়ে গেছিলো, বাজে লাগছিলো দেখতে। একটু মুছে নিলাম, তারপরে এই যে করলার বড়াগুলো ভাজছি। আর আমার বেশ কিছুদিন আগের ব্লগে জানো তো এই করলার বড়ার রেসিপি আছে, তাই জন্য আজকাল ডিটেলসে দিলাম না। খুব ভাল লাগে জানো তো খেতে। ওই নুন দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিতে হয় আগে, তারপর ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে এরকম ছাকা তেলে ভেজে তুলে নিতে হয়। মুচমুচে হয় আর অপূর্ব খেতে হয় জানো তো।
আর এবারে লাস্ট এই যে ডিমের অমলেটটা বানাচ্ছি, ব্যাস আজকের মতো মানে আজকে দুপুরের মতো আমার রান্না রেডি। আবার দেখি রাতে কিছু করি নাকি সঙ্গে, কিছু তো করতেই হবে, এই দিয়ে তো দুপুরবেলা আমার চলে যাবে, কিন্তু বর তো আর খেতে পারবে না। এখানে করলার বড়া বলো, করলা ভাজা, যেটাই হোক খেতে অসম্ভব সুন্দর হয়। এখানে চিচিঙ্গা ভাজা, প্রচণ্ড গরম। এটা ডাল, মুসুরির ডাল, যেটা পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে করেছি। আর এই দেখো একদম গরম ভাত। ব্যাস আজকের মতো এই রান্না। আমি রান্নাঘরে কাজই করছিলাম, এরই মধ্যে জানো তো একটা ধপ করে আম পড়ার শব্দ শুনেছি। দৌড়ে চলে এসেছে আম কুড়াতে। কী বলো তো, এখন তো শেষের দিকে আম, তাই একটা আমও জানো তো নষ্ট করা যাবে না। এই দেখো আর একদিন পরেই জানো তো মেয়ে আসছে। একদিন না, আর একদিন না, দুদিন পরেই জানো তো মেয়ে আসছে। আমি ঠিক করেছি আজকে থেকে যা যা আম পাবো না সব গুছিয়ে ফ্রিজে রেখে দেবো, মেয়ে আসলে খাবে। সে নরম হয়ে যাক, তবুও তো গাছের আম, এবার তো সেভাবেও খেতেই পারেনি। আর বন্ধুরা বলছিলাম না আমার ট্রাইপডটা ভেঙে গেছে, এই দেখো এই যে এখান থেকে না এরকম নিচু করা যেত, এরকম উঁচু করা যেত, এই যে এইখানটাতে ফোন বাঁধানো জায়গাটা থেকে ভেঙে গেল। দেখো এটা খুব সুবিধা ছিল, এরকমভাবে ছড়িয়ে বসিয়ে দেওয়া হতো, তারপর এটা নিচু করে উঁচু করে খুব সুন্দর হতো। এটা মানে এটাতে আমার খুব সুবিধা হয়েছিল, কিন্তু কি করব, গেল ভেঙে, আবার কিনতে হবে তারপর তো। আর বন্ধুরা আমি আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। আর তবে হ্যাঁ, আগের ব্লগটাও, এর পরের যে ব্লগটা সেটাও আমাকে এইভাবেই করতে হবে ভিডিও, কারণ অনলাইনে অর্ডার দেবো, এগুলো অনলাইনে বেশি ভালো হয়। অনলাইনে অর্ডার দেবো, তাও আবার মেয়েকে বলবো, ও অর্ডার দেবে, আসবে, তারপর তো সেই কটা দিন আমাকে এইভাবেই ম্যানেজ করতে হবে। তো আমি আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, পজিটিভ থাকবে, আর সবসময় হাসি খুশি থাকবে। আর আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।